হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো সবাই। আমরা করছিলাম কি ইন্টিগ্রালস চ্যাপ্টার। ইন্টিগ্রালস এখনও আমাদের চলছে, এতগুলো ভিডিওসের পরও আমাদের ইন্টিগ্রালস চলছে, কেননা অনেকগুলো প্রসেস শিখেছি আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রালসের। হোপফুলি তোমরা এটা প্র্যাকটিস করেছো বা আরও করতে হবে, প্র্যাকটিস করছো, ফাইন। তো আজকের টপিকে আসছি। টুডেজ টপিক ডেফিনাইট ইন্টিগ্রাল। না, কথা হচ্ছে ডেফিনাইট জিনিসটা কি। যদি আমি সিম্পল ভাবে বোঝাই যে ডেফিনাইট জিনিসটা কি, তাহলে হচ্ছে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রালসে কোথায় শেষ ম্যাচটা, হোয়াট ইজ দ্য লিমিট, আমরা কিছু জানতাম না। ডেফিনাইট ইন্টিগ্রাল মানে ওর একটা ক্লোজিং ইন্টারভ্যাল থাকবে, স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, ঠিক আছে? ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু। আর এই ম্যাথসগুলো করার সময় মনে রাখবে, যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট আছে, সো দেয়ার ইজ নো কনস্ট্যান্ট। প্লাস সি আমরা আর লিখবো না। আমাদের এবার থেকে কোনো ম্যাথসে আমাদের প্লাস সি লেখা হবে না, ঠিক আছে? কেন হবে না? রিজনটা একই, কেন আমি এদের লিমিট জানি, কোথায় শুরু কোথায় শেষ। লেখা স্টাইলটা কি আছে দেখে নাও, দেখতেই পাচ্ছ। অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে দেখিয়েছি এই ফর্মুলাটা। অ্যান্টি ডেরিভেটিভ, এফ ডাস্ট এক্স মানে ডেরিভেটিভটা দেওয়া আছে, তার ইন্টিগ্রেশন করলাম এ টু বি। এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বি হচ্ছে এন্ডিং পয়েন্ট। এ টু বি আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করলাম এফ ডাস্ট এক্স এর। এফ ডাস্ট এক্স কি ডেরিভেটিভ, আর ইন্টিগ্রেশন কি অ্যান্টি ডেরিভেটিভ। করার পর যে এফ এক্সটা বেরোবে সেখানে এ টু বি, তাহলে দাঁড়াবে কি এফ বি মাইনাস এফ এ। এফ বি মাইনাস এফ এ। একটা ম্যাথস করি তাহলে বুঝতে পারবে। ধরো ইন্টিগ্রেশন 1 2 3, ইন্টিগ্রেশন 1 2 3 মানে 1 থেকে 3 লিমিট, এটা 1 2 3 মানে আমি 1 2 3 শেখাচ্ছি না। ইন্টিগ্রেশন 1 2 3 এক্স ডিএক্স, এক্স ডিএক্স। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2 হলো। দিয়ে দেখো থার্ড ব্র্যাকেট সিস্টেম ইউজ করে আমরা ওপরে 3 নিচে 1 লিখেছি, ওপরে 3 নিচে 1 দিয়ে এবার এই ভ্যালুগুলো বসিয়ে দাও। ভ্যালু বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো 3 স্কোয়ার বাই 2 মাইনাস 1 স্কোয়ার বাই 2, 9 by 2 minus half, that is 8 by 2, that is equal to 4। ঠিক আছে? সলভ করব কোন মেথডে? যে কোনো মেথড, যে কোনো মিনস। আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রালস করার সময় যে কটা প্রসেস শিখে এসেছি সব কটা, তোমার যখন যেটা প্রয়োজন পড়বে তুমি সেই প্রসেসে সলভ আউট করবে। জাস্ট খেয়াল রাখবে প্লাস সি হবে না। আর যখন ইন্টিগ্রেশন দিয়ে ম্যাথসটা করবে, প্রত্যেকটা ইন্টিগ্রেশন সাইনে কিন্তু লিমিটসগুলো যেন থাকে, লোয়ার লিমিট আর আপার লিমিট, এই জিনিসটা যেন নিশ্চয় করে বসানো থাকে। তুমি স্যার এইটুকু এইটুকু না, এটাও একটা বিশাল বড় পার্ট। এরও কিছু ট্রিক্স আছে, ট্রিক্স প্রসেসেস আছে, যে এইটা এরকম হলে এইভাবে করো, এইটা এরকমভাবে হলে এইভাবে করো। কিন্তু সলভিং মেথড সেই আগের যে কটা আমরা করে এসেছি, কিন্তু কিছু ট্রিক্স আছে এখানে, কিছু প্রসেস আছে যে হ্যাঁ এখান থেকে এটা যদি থাকে তাহলে এইভাবে করতে হবে। এবার সঙ্গে সঙ্গে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে যে আমি যদি না ফলো করি, আমি যদি ওই ট্রিপসগুলো না ফলো করি, দেন হোয়াট? কিছুই না, ম্যাচটা লেন্দি হবে, ম্যাচটা অনেক বড় হয়ে যাবে, টু ক্যান নট হ্যান্ডেল টিল দ্য এন্ড। তা আমরা দেখে নিই, তাহলে আরও একটু ডিটেলসে বুঝতে পারবে, ঠিক আছে? সলভ করা হয়েছে, জাস্ট ওয়েট। তো আমরা এই ম্যাচটাই দেখব। আগে কি আছে খুব সিম্পলভাবে দেখছি, অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? আমরা রুলসে, আমি বলেছিলাম অনেকগুলো রুলস আছে, এটা অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা দেখছি। পরে আমরা এর যে ভেরিয়াস রুলস আছে, ডেফিনাইট ইন্টিগ্রালসের অনেকগুলো রুলস আছে,
যে এইটা হলে এইভাবে করতে হবে, ওইটা হলে ওইভাবে করতে হবে, আমরা পরে দেখছি। আমরা জাস্ট একটা নামমাত্র এক্সাম্পল আমরা দেখছি, এটা জাস্ট অ্যান এক্সাম্পল, নাথিং এলস। ইন্টিগ্রেশন 0 to pi by 2, 0 to pi by 2 sin x, sin x এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস cos x, তাহলে 0 to pi by 2 আছে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বলেছিলাম, তাহলে মাইনাস cos pi by 2 মাইনাস cos 0 ডিগ্রি, তাহলে মাইনাস 0 cos pi by 2 0 হয়, মাইনাস 0 মাইনাস cos 0 ডিগ্রি কত মাইনাস 1, মাইনাসটা সাইনের cos 0 এর ভ্যালু 1, তাহলে মাইনাস 1, তাহলে আলটিমেটলি আনসার কত আসছে আমার 1। আর এখানে দেখি ইন্টিগ্রেশন 0 to 1, 1 by 1 plus x square dx, 1 by 1 plus x square dx এর ইন্টিগ্রেশন কত হচ্ছে tan inverse x, tan inverse x 0 to 1, তাহলে tan inverse 1 আপার লিমিট মাইনাস tan inverse 0 লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হলো, হওয়ার পর 1 মানে tan এর ক্ষেত্রে 1 মানে tan pi by 4, that is tan 45 ডিগ্রি, মাইনাস tan 0 tan 0ই আছে, তাহলে tan ইনভার্স আর tan কেটে গেল, pi by 4 minus 0, so answer is pi by 4। যে তিনখানা ম্যাথ আমরা এখন দেখলাম টোটাল, এখানে দুটো, এর আগে একটা দেখলাম, এটা হচ্ছে কি করে লিমিটস বসাতে হয়, কি করে লিমিটস বসাতে হয় দেখলাম আমরা, যে একটা ডেফিনাইট ইন্টিগ্রাল কাকে বলে, ডেফিনাইট ইন্টিগ্রালে আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আছে তাদের ইউজেসটা কি আছে, আমরা সেই প্রসেসটা দেখলাম খালি, ডান। ঠিক একইভাবে আরও কিছু প্রসেস দেখছি আমরা, কিছুই না, আমরা একটা কথা বলেছিলাম স্টার্টিংয়েই, সেটা কি বলেছিলাম, যে তুমি সলভ যেভাবে খুশি করো, সলভের প্রসেসটা তোমার যেভাবে খুশি হবে, এতে আমাদের কোনো রকম কোনো বাউন্ডেশন নেই যে হ্যাঁ ভাই এভাবেই সলভ করতে হবে, এভাবেই সলভ করতে হবে, সাবস্টিটিউশন ইউজ করতে হবে, বাই পার্টসই করতে হবে, আদার দেন উই ক্যানট ইউজ এনিথিং, এরকম কোনো ব্যাপার নেই, সেটাই আমরা এখানে দেখছি। ইন্টিগ্রেশন 0 to 2 2x by 1 plus x square, পরিষ্কার 2x by 1 plus x square দেখেই বুঝতে পারছি যেটা সাবস্টিটিউশন প্রসেসে আমরা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডিনোমিনেটর ইজ ইকুয়াল টু থিটা ধরলাম, ডেরিভেটিভ করলে 2x dx ইজ ইকুয়াল টু d থিটা হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 1 by theta d theta log theta 0 to 2, লিমিট বসিয়েছে, লিমিটের ভ্যালুগুলো বসাও, লিমিটের ভ্যালু সরি, এই ম্যাথটা আমরা কেন চুজ করেছি একটু পরে বুঝতে পারবে। আমরা থিটার ভ্যালু আবার বসিয়ে দিলাম, ঠিক আছে, নাহলে কিন্তু ম্যাথটা হবে না। হ্যাঁ, কেন, 0 to 2 যেটা দেওয়া ছিল সেটা এক্স এর লিমিট ছিল, থিটার লিমিট নয়। তো তুমি যদি লিমিট চেঞ্জ না করো, ইফ ইউ ডোন্ট চেঞ্জ দ্য লিমিট, তাহলে কিন্তু তোমাকে লিমিটটা বসানোর আগে ফাইনালি তোমাকে আগের ভ্যালুটাকে নিয়ে আসতে হবে, যেটাকে তুমি সাবস্টিটিউট করেছিলে, তারপর তুমি লিমিটটাকে বসাবে। কখন, যদি তুমি লিমিট চেঞ্জ না করো। যেরকম এই ম্যাথটা যেটা আমরা এখন কারেন্টলি দেখছি, এইখানে আমার সেই প্রথমে 0 to 2 ছিল, আমি কিন্তু 0 to 2 দিয়েই ম্যাথটা করছি, ঠিক আছে। তো ম্যাথটাকে আমি থিটায় রাখলে আমার হবে না, আমাকে ভ্যালু পুট করে দিতে হবে যেটা তুমি ধরেছিলে, দ্যাট ইজ 1 plus x square, ভ্যালু বসানোর পর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বাট তুমি যদি চাও যে না আমি থিটাতেই ম্যাথটা করব, আমি আর এক্সে ব্যাক করব না, থিটাতেই ম্যাথটা করব, এক্সে আমি ব্যাক করব না, দেন হোয়াট, তাহলে কি হবে, তাহলে কিন্তু লিমিটের ভ্যালুগুলো সেটা 0 to 2 থাকবে না, সেই লিমিটের ভ্যালুটাও তোমায় চেঞ্জ করতে হবে। সি হিয়ার, এত অবধি আমরা দেখেছি, দিয়ে তাহলে 1 by theta d theta ইন্টিগ্রেশন, 1 by theta d theta ইন্টিগ্রেশন। এবার আমরা লিমিটস চেঞ্জ করব, কি করে করব, এই লাইনটা থেকে চেঞ্জ হবে, দিস লাইন, এই লাইনে প্রথমে x এর ভ্যালু যেটা 2 ছিল, x এর ভ্যালু যেটা 2 ছিল আপার লিমিট, সেই 2টাকে বসাও, 2টাকে বসালে পাচ্ছি আমি 2 স্কয়ার প্লাস 1 দ্যাট ইজ 5,
তাহলে আপার লিমিট যেটা 2 ছিল সেটা হয়ে গেল 5, লোয়ার লিমিট কত ছিল 0। এই ইকুয়েশনে 0টা বসাও, তাহলে 0 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু থিটা, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে লিমিট চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল আমার 1 to 5, 1 থেকে 5। এবার তোমাকে আর থিটা থেকে আবার আগের ভ্যালুতে এক্স এর ভ্যালু পুট করার প্রয়োজন নেই, ইউ ডোন্ট নিড ইট। নর্মালি তুমি থিটায় রেখেই ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন করার পর সেই থিটাতেই ভ্যালু বসালে, করে দিলে তুমি। বোঝা গেল? তাহলে আমি লিমিট চেঞ্জও করতে পারি। ইট ইজ অনলি ফর সাবস্টিটিউশন মেথড, এটাও মাথায় রাখবে। প্রসেসটা কিন্তু অনলি ফর সাবস্টিটিউশন, নাথিং এলস। যে তুমি চাইলে লিমিট তুমি চেঞ্জ করতে পারো, তুমি চাইলে লিমিটস নিয়েই তুমি কাজ, যেটা গিভেন ছিল সেটা নিয়েই তুমি কাজ করতে পারো। কন্ডিশনস ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এখানেও দেখো গল্পটা একই আছে, ঠিক আছে? একই গল্প, উপরে সাইন এক্স, নিচে 1 প্লাস কস এক্স, লিমিট 0 to π/2। আমরা 1 প্লাস কস এক্সকে থিটা ধরলাম, তাহলে ওটার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডি থিটা, ডেরিভেটিভ করেছি, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডি থিটা হলো। এবার তাহলে ইন্টিগ্রেশন কত হচ্ছে, এটা মাইনাস চলে আসছে, মাইনাসটা তো ছিল না আমার, মাইনাসটা বাইরে নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন 1/θ ডি থিটা, 1/θ ডি থিটা, ডান। এবার সাবস্টিটিউশন মেথড করেছি, আমি চাইছি যে আমি থিটা নিয়েই কাজ করব। তাহলে তুমি বসিয়ে চেক করো, একবার 0 বসাও, cos 0 কত হয় 1, 1 প্লাস 1 2, তাহলে লোয়ার লিমিট হয়ে গেল, যেটা 0 ছিল সেটা এখন হয়ে গেল 2। π/2 বসাও, π/2 cos π/2 মানে কত 0, 0 প্লাস 1 দ্যাট ইজ 1, তাহলে লিমিটটা হয়ে গেল 2 to 1, লিমিটটা হয়ে গেল 2 to 1, মাইনাস তো বাইরে আছে, তোমাকে আর কসে ফেরার কোনো প্রয়োজন নেই। 1/θ d থিটার ইন্টিগ্রেশন কত, log থিটা, log থিটা log 1 মাইনাস log 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাইনাস সাইনটাকে আমি বাইরে রেখেছি, নো নিড টু টাচ। log 1 এর ভ্যালু কত 0, log 1 এর ভ্যালু 0, মাথায় রাখবে, মুখস্থ যেন হয়ে যায়, log 1 is equal to 0, ঠিক আছে? তাহলে মাইনাস অফ মাইনাস log 2 দ্যাট ইজ log 2, ঠিক আছে? এইভাবেই তোমার সব ম্যাথস চলবে। এক্সারসাইজ 7.8 7.9, ঠিক আছে? মোটামুটি এইভাবেই চলবে তোমার। ডিরেক্ট ইন্টিগ্রাল সবই তোমার বলে ডেফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে? মোটামুটি চলতে থাকবে, কিন্তু আমরা এখনো কিন্তু কোনো ইন্টিগ্রালসের রুলসে হাত দিইনি। ফাইন, লেটস সি নাও। এবার নেক্সট রুলসে চলে আসছি। এটা হচ্ছে প্রথম প্রপার্টি, জিরো ভ্যালি প্রপার্টি বলা হয় অনেক সময়, ঠিক আছে? প্রপার্টিটা কি, প্রপার্টিটা খেয়াল করবে, ইউ হ্যাভ টু টেক মাইন্ড ইট। আই ইজ ইকাল টু, ইফ এটা আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 to a, মাইন্ড ইট 0 to a, 0 থেকে a fx dx, fx dx তো এনি ফাংশন, fx dx ইজ এনি ফাংশন, সেটা আমার কাছে বড় কথা না। আমার কাছে বড় কথা হচ্ছে 0 to a, ঠিক আছে? তাহলে কি হবে, ইন্টিগ্রেশন 0 to a f a মাইনাস x, মানে যেখানে fx ছিল সেখানে আমি কি লিখবো, a মাইনাস x, শুধু x ছিল সেটা হয়ে গেল a মাইনাস x, মানে আপার লিমিট মাইনাস যে ভ্যালুটা ছিল বা ফাংশনটা ছিল, ঠিক আছে? তারপর ইন্টিগ্রেশন সাইন তো সরলো না, দ্যাট ইজ ইয়োর কোয়েশ্চেন, স্যার তারপরের লাইনটা কি আছে, ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন সাইন তো সরেনি। আমি কি বলেছিলাম, যে আমাদের সলভিং প্রসেসটা ইনডেফিনাইট ইন্টিগ্রালে যে কটা প্রসেস শিখে এসেছি সেটাই, খালি এইটা ইউজ করলে তোমার ম্যাথসটা ইজি হয়ে যাবে, আদারওয়াইজ ইউ মে নট ফিনিশ দ্য ম্যাথ,
তাহলে 0 টু a fx dx সেটা কিভাবে লেখা হচ্ছে 0 টু a ইন্টিগ্রেশন 0 টু a f অফ a মাইনাস এক্স, আপার লিমিটটা ভেতরে চলে আসছে, মাইনাস হয়ে যে ভেরিয়েবলটা থাকবে সেটা, ঠিক আছে, dx। তারপর সলভিং যে কোনো প্রসেস। লেটস সি এটার উপর কিছু ম্যাথ দেখি আমরা। হেডিং দেখো, তোমার কোয়েশ্চেনে হয়তো এই ভ্যালু এই ভাষাটাও লেখা থাকবে। যদি এই ভাষাটা না লেখা থাকলো, সাপোজ এই ভাষাটা যদি না লেখা থাকলো, তাহলে কি তোমাকে প্রপার্টি ইউজ করার দরকার নেই, নো নিড, ঠিক আছে, তুমি যা খুশি ইউজ করো। এই যে এখন যে প্রপার্টিটা দেখালাম তোমার ইউজ করার কোনো দরকার নেই, কিন্তু বাই চান্স যদি উপরে হেডিংটা লিখে দিল বাই ইউজিং দ্য প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল, তাহলে কিন্তু তোমার কাছে কোনো অপশন নেই, তোমাকে এটা ইউজ করতেই হবে, আদারওয়াইজ তুমি মার্কস পাবে না। চলো ম্যাথ দেখি। i is equal to 0 to pi by 2, এই 0 to pi by 2 হচ্ছে 0 to a হচ্ছে আমার pi by 2, cos square x dx, cos square x dx এটাকে আমি 1 নম্বর ধরে নিলাম। তাহলে যদি আমি প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল ইউজ করি, তাহলে ইন্টিগ্রেশন 0 to pi by 2 cos square pi by 2 minus x, আমরা দেখলাম না fx ছিল, সেটা তারপরে কি লিখলাম আমি f of a minus x, তাহলে pi by 2 minus x dx equal to 0 to pi by 2 cos square pi to 2 minus x, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি ছিল, তাহলে sin square x dx হয়ে যাবে। অ্যাকর্ডিং টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হয়ে গেল, sin square x dx হলো। এটা আমার ইকুয়েশন 2, এটা আমার 2 ইকুয়েশন। তাহলে ইকুয়েশন 1 হ্যাং করেছে, আই থিঙ্ক, জাস্ট ওয়েট, ততক্ষণ দেখে নাও কিভাবে কি হলো, কিভাবে কি রুলসটা অ্যাপ্লাই হলো একটু দেখে নাও। হ্যাং করেছে ভিডিওটা, হ্যাং ঠিক হলেই আমরা নেক্সট লাইনে চলে যাব, ততক্ষণ আমার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2টা একটু দেখে নাও। আই থিঙ্ক তোমরা দেখছো, মন দিয়ে দেখতে থাকো। কিভাবে জিনিসটা বসলো, কিভাবে আমাদের ফর্মুলাটা ইউজ হলো, একটু মন দিয়ে দেখো। অনেকক্ষণ ধরে হ্যাং করে আছে, ঠিক হবে কিনা আমি বলতে পারছি না, স্ক্রিনও হ্যাং করে গেছে। We are just working on it. Ten, 9, 8, 7, 6, 5 হয়ে গেছে। তাহলে 1 and 2 আমরা পেয়ে গেছি রুলস ফলো করে। এক হচ্ছে 0 to এর রুলসটা ফলো করেছি প্রপার্টি, সেকেন্ডলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের প্রপার্টি ফলো করেছি, ইকুয়েশন 1 ইকুয়েশন 2 পেয়ে গেছি। তো তোমাদের ইকুয়েশন 1 একটা কথা বলে রাখি, যেটা গিভেন থাকবে সেটাই তোমার ইকুয়েশন 1 ম্যাক্সিমাম ক্ষেত্রে, ডান। তো অ্যাডিং 1 and 2, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে অ্যাড করে দাও। যদি অ্যাড করে দাও কি হচ্ছে, লেফট সাইডটা 2i হয়ে যাচ্ছে, i প্লাস i, বোথ আর i। রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে 0 to pi by 2 cos square x plus sin square x dx, এটা cos square x ছিল, এটা sin square x এসছে, দুটো অ্যাড হয়ে গিয়ে হয়ে গেছে। তাহলে 2i equal to 0 to pi by 2 dx, কেন, sin square theta plus cos square theta is equal to 1, দিয়ে আর কিছু নেই ম্যাথটা। 2i is equal to x pi by 2, 0 to pi by 2, তাহলে pi by 2 minus 0, that is pi by 2। এবার এই আইটা আমাকে তো বের করতে হবে i, তাহলে i is equal to 2টা চলে আসবে এখানে, i is equal to pi by 4। কত ইজিলি ম্যাথটা ওভার হয়ে গেল। কিন্তু এখন যদি বলতাম নো প্রপার্টিস, কোনো প্রপার্টি ইউজ করা যাবে না বা করতে হবে না, সাপোজ তোমাকে বলে দিলাম, তুমি কখন শেষ করতে একটু ট্রাই করে দেখো তো,
কিভাবে তুমি করতে, কখন ম্যাচটা শেষ হতো একটু দেখো করে। একই হেডিং বাই ইউজিং প্রপার্টি given 0 to pi by 2 I is equal to 0 to pi by 2 root over of sin x by root over of sin x plus root over of cos x dx। এক নম্বর ধরে নিলাম। এবার যেহেতু প্রপার্টি বলেছে যেখানে যেখানে x আছে সেখানে পাই বাই 2 মাইনাস এক্স বসিয়ে দাও, সব জায়গায় বসে গেল, সব জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স বসে গেছে ইউজিং প্রপার্টি। এবার ইউজ দ্য প্রপার্টি অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে এটা হয়ে গেল cos x ছিল সাইন, এটা ছিল সাইন cos হয়ে গেল, এখানে cos ছিল সাইন হয়ে গেল। এটা আমার 2 নম্বর, নাম্বার 2। এবার 1 and 2 যদি অ্যাড করি, এ পাশে তো 2y, এ পাশে দেখো, এ পাশটা দেখো, সিম্পল sin x root over of sin x plus root over of cos x by root over of sin x plus root over of cos x, কেটে কেটে 1 হয়ে গেল dx। আবার সেই আগের মতো ম্যাথ হয়ে গেল, আগের ম্যাথটাই হয়ে গেল, কত ইজিলি ব্যাপারটা সলভ আউট হয়ে গেল। হেডিং সেম, ইউজিং দ্য প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। এবারে যথেষ্ট বড় আছে ম্যাথটা, লুকিং হিউজ, sin to the power 3 by 2x dx, cos to the power 3 by 2x dx, কত বড় বড় নাম্বারস। নর্মাল কোনো প্রসেস সলভ করতে পারবে, যদি করতে পারো করে দেখিও নিশ্চয়ই, ঠিক আছে। কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রাল যখন তা হচ্ছে নিমেষের মধ্যে হয়ে যাবে, সেই একই 0 to এর যে রুলস ছিল বসে গেল, পাই বাই 2 মাইনাস এক্স সব জায়গায় বসে গেল, ঠিক আছে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের রুল, সাইন হয়ে গেল cos টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টু এক্স, নিচে সাইন ছিল cos টু দি পাওয়ার 3 বাই 2 এক্স প্লাস সাইন ছিল cos সাইন 3 বাই 2 এক্স হয়ে গেল ইকুয়েশন 2। দুটো অ্যাড হয়ে গেল, এ পাশে 2y, এ পাশে সেই এক গল্প, সেই এক গল্প নিমেষের মধ্যে কেটে যাচ্ছে। মানে 3খানা ম্যাচ দেখলাম, 3টে ম্যাচের সেম আনসার। নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে প্রপার্টিটা কত ইম্পর্টেন্ট। এটাও সেম করে দেখবে, একদম সেম টু সেম হবে, আনসারও সেম থাকবে, ঠিক আছে। বাই ইউজিং প্রপার্টি অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। এতক্ষণ তো পাই বাই 2 দিয়ে কাজ করে এসেছি, যদি পাই বাই 2 না থাকে তাহলে, কারণ পাই বাই 2 যেখানে যেখানে বসেছে আমার সাইন কস পেয়েছি, সেখানে আমি বসিয়ে দিয়েছি কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলা, একদম কোনো কিছু ভাবিনি। এবার যদি নর্মাল অ্যালজেব্রা থাকে তো দেন হোয়াট, দেখি 0 to 1 প্রপার্টি সেম আছে, 0 to 1 x into 1 minus x to the power n dx। সত্যি কথা বলতে এই ধরনের ম্যাথসগুলো টাফ হয়, কেন এই n 10 যেখানেই চলে আসে না, কেন এক্সাক্ট নাম্বার তো আসবে না, যেখানে n চলে এলো n minus 1 n minus 2 n স্কোয়ার, মানে স্যাটিসফ্যাকশন আসে না যে তোমার আদৌ আনসারটা মিললো কি মিললো না, স্যাটিসফ্যাকশন আসে না। তো এই টাইপের ম্যাথসে সবসময় তোমাকে একদম স্ট্রিক্টলি রুলস ফলো করে যেন তোমাকে জানতে হয় যে হ্যাঁ তুমি কোনো ভুল করো। তোমার যদি কনফিডেন্সের দরকার হয় যে ম্যাথসটা যে আমি ঠিক করেছি, তাহলে তোমার কথাই থাকবে যে হ্যাঁ তুমি কোনো রকম যেন রুলস অ্যাপ্লাইতে মিস্টেক না করে থাকো। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, জ্ঞান ছড়িয়ে ছড়িয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে ফুড ব্লগারদের মতো। 0 to 1 অ্যাপ্লাই করলাম রুলস, 1 মাইনাস এক্স, এখানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন, 1 মাইনাস তো ছিলই, তার আগে সামনে একটা 1 এলো, ঠিক আছে, দিয়ে মাইনাস হয়ে গেল। হওয়ার পর এ পাশটা কি হলো, 1 মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এখান থেকে এলো, এক্স টু দি পাওয়ার এনটা এখান থেকে এলো, ইন্টু ডিএক্স। চলো ঠিক আছে, এবার এক্স টু দি পাওয়ার এনটা মাল্টিপ্লাই হয়ে গেল পুরোটার সাথে, এখানে ডিএক্স লিখিনি, লিখে নাও। যদি এক্স টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই হয় তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 করে দেখবে হচ্ছে, ব্যাস বসিয়ে দাও।
আর কিছু করার নেই, ডাইরেক্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন কমপ্লিট করো, আগে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করো। এই যে ইন্টিগ্রেশন কমপ্লিট হলো, দিয়ে সেখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দাও, নাথিং টু ডু। ঠিক আছে, আরেকটা খুব ছোট করে একটা দেখে নিই এখানে। ঠিক আছে, এক্স ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স, এক্স ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স। আমরা 2x মাইনাস এক্সকে থিটা ধরলাম, তাহলে মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু ডি থিটা, ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডি থিটা। আর এক্সকে কী করবো, এক্স তো এলো না কোথাও, এক্স কি এলো কোথাও না, তাহলে এক্স যদি না আসে তাহলে সেখানে আমি কি লিখবো, আমার 2 মাইনাস থিটা অ্যাডজাস্ট করে নেবো, এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস থিটা দেখে নাও, অ্যাডজাস্ট করে করলাম, লিমিটসগুলো চেঞ্জ করলাম, লিমিটসগুলো চেঞ্জ করলাম, দিয়ে ম্যাচটা করে দাও, নো ইস্যুস। ক্লিয়ার? না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ চলে এসছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। By using the properties of definite integral, evaluate the integral. ঠিক আছে, I is equal to 0 to pi by 4 mind it. So automatically আমি একটা জায়গা থেকে বাদ পড়ে গেলাম, কোথায় সেটা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর যে ফর্মুলাগুলো ইউজ করে করে আমি তিনটে ম্যাথস ইজিলি ছেড়ে দিলাম। এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করা যাবে না, পাই বাই 4 আছে, পাই বাই 2 নয়। ডান, শুরু করি। 0 টু পাই বাই 4 লগ 1 প্লাস ট্যান এক্স আছে, ট্যান এক্স এর জায়গায় কি লিখলাম, পাই বাই 4 মাইনাস এক্স। কত লিখলাম, পাই বাই 4 মাইনাস এক্স লিখলাম, হলো। এবার লেখার পর কি হবে, log 1 plus tan pi by 4 minus x। আচ্ছা, আমি যদি এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলায় ভাঙতে পারবো না, ভালো করে বোঝো যে কখন কি ঘটাতে হবে তোমার। কিন্তু tan pi by 4 মানে তুমি জানো 1 হয়, you know it. In that case তুমি trigonometrical ফর্মুলা ক্লাস 8 এ যে করেছিল, ট্রিগোনোমেট্রিক্যাল ফর্মুলার কোনো একটা ফর্মুলা ট্যান রিলেটেড, ট্যান এ মাইনাস বি এর ফর্মুলাটা বসিয়ে দাও। তুমি বলেছো কেন বসাবো, কারণ তুমি জানো ট্যান পাই বাই 4 মানে 1 হয়, কিন্তু সেই 1 বসানোর সুযোগ তুমি পাচ্ছ না, ইউ আর নট গেটিং দ্য চান্স। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা আমরা দেখলাম, ট্যান পাই বাই 4 মাইনাস এক্স বসালে আমি ওটা tan a minus b এর ফর্ম নিচ্ছে, তাহলে আমি সেই ফর্মুলাটা বসিয়ে দিলাম, দ্যাট ইজ tan pi by 4 minus tan x by 1 plus tan pi by 4 tan x। বাকি যা ছিল আগে দ্যাট উইল রিমেইন সেম, বাকি কিন্তু আগেরগুলো কিন্তু সেম আছে, তাহলে ওইটুকু জায়গাকে আমরা এক্সপ্যান্ড করলাম ম্যাথসের। ওকে, দিয়ে কি দাঁড়ালো, i is equal to integration 0 to pi by 4 log into 1 plus pi by 4 এর ভ্যালুগুলো বসিয়ে দাও, 1 minus tan x by 1 plus tan x dx। হলো, ফাইন। এবার নর্মাল এলসিএম করো, এই যে 1 প্লাস বলে যে ট্যানের যে পার্টটা ছিল সেটার এলসিএম, ট্যান ট্যান কেটে যাচ্ছে, টাই টাই হয়ে যাচ্ছে, দিয়ে কি রয়ে গেল, এটা রয়ে গেল, কি রয়ে গেল, এটা। এটা যখন রয়ে গেল, ঠিক আছে, এবার কি করব আমরা, এখানে প্রথমে অ্যাকচুয়ালি আমরা একটা স্টেপ জাম্প করেছি, আমরা লিখতেই পারতাম, আমরা লিখিনি। স্টেপ জাম্পটা কি, আমরা লগ এ বাই বি এর ফর্মুলা ইউজ করেছি, লগ এ বাই বি ইজ ইকুয়াল টু কত, লগ এ মাইনাস লগ বি। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে ম্যাথটাকে আমরা সেপারেট করে দিলাম, হলো সেপারেট। এবার আমরা আই প্লাস আই করলাম, আই প্লাস আই, তুমি কি হলো কি হলো কি হলো, কোথা থেকে আই প্লাস আই, তাই না, কোথা থেকে তুমি আই প্লাস আই, আমরা তো প্রথম থেকে 1ও ধরিনি 2ও ধরিনি, তাহলে আই প্লাস আই কোথা থেকে হলো,
লুক অ্যাট দিস পার্ট, একটু এই পার্টটার দিকে তাকাও। এইটাই তোমার গিভেনে ছিল, ম্যাথসের স্টার্টিংয়ে গিভেনে এই জিনিসটাই দেওয়া ছিল, সেটাই তোমার ব্যাক করে এসছে। দ্যাট ইজ ইকুয়াল টু আই, এটাই কি আমার আই গিভেন ছিল। তাহলে এটাকে আমি আই লিখে দিয়েছি, এটাকে না রেখে, তাহলে আই প্লাস আই হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইডে 0 to π/4 log 2 dx, ব্যাস। এবার log 2 তো কনস্ট্যান্ট, dx এর ইন্টিগ্রেশন x, তাহলে 2i ইকুয়াল টু log 2, এখানে এটা বসিয়ে নাও ব্র্যাকেটটা, তোমার সুবিধা হবে। log 2 বাইরে রইল, π/4 minus 0, that is π/4, তাহলে 2i is equal to π/4 log 2, that is I is equal to π/8 log 2। তোমার কাছে ম্যাথসের কোনো হিন্টস ছিল যে এরকম একটা কিছু ঘটবে বা ওই জিনিসটা রিপিট করবে? ডু ইউ হ্যাভ এনি হিন্টস? অবভিয়াসলি না, তোমার কোনো ম্যাথসের কোনো আইডিয়াই হয়নি, হওয়ার কথাও না যে আমরা একই জিনিস একটু পরে ব্যাক করে আসবে, কখনোই না। তাহলে কোন বেসিস আমি ম্যাথটা করব? ম্যাথটা স্টার্টিং দেবো আমি কি, ইউজিং দ্য প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল, স্টার্টিং দেবো। দিলে তুমি স্টার্ট দেওয়ার পর দেখলে তুমি কোথাও ইজি কোথাও যেতে পারছো না। আমি সবকটা ম্যাথসের ক্ষেত্রে বলছি যে ম্যাথস করার সময় তুমি কি করবে। স্টার্টিং দিলে তুমি করে দেখলে তুমি কোথাও যেতে পারছো না, দিয়ে হঠাৎ করে তুমি দেখলে একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে, যেটা আমার ক্লাস 11-এর ফর্মুলা, অ্যাপ্লাই করে দাও। এটাই অ্যাপ্লাই করলে কি ক্ষতি হবে, আদৌ ম্যাথসটা হবে কি না সেটা ভাবতে হবে না তোমার, কোনো দরকার নেই। আর তোমার কাছে একটাই রাস্তা যে পুরো ম্যাথসটা তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমার কাছে তো একটা জিনিসই করার মতো আছে, বাকি তো আমি কিছু পারবো না, পুট দ্যাট। ফিউচার নিয়ে ভেবে লাভ নেই, যেটুকু করার সুযোগ আছে সেটা বসাবে, দিয়ে তুমি আস্তে আস্তে দেখবে তোমাকে অটোমেটিক্যালি, যখন এখানে এলাম ফর্মুলা বসানোর পর এই লাইনটা আবার আমি থেমে গেলাম, বললাম যা, আবার আমি কোথাও যেতে পারলাম না ম্যাথসটা নিয়ে। ওকে ফাইন, একটা এলসিএম তো আমি করতে পারছি, ফ্র্যাকশনসের অ্যাডিশনের রুলস অনুসারে একটা এলসিএম করে তো অ্যাডিশন সাবট্রাকশন করতে পারছি, করে দাও, গো ফর ইট। ঠিক আছে, তোমার কাছে অপশনস নেই, তোমাকে চিন্তা করতে হবে, তুমি খালি রুলস ফলো করে ম্যাথসটাকে এগো। ম্যাথসের কি রেজাল্ট আসবে, আদৌ আসবে কিনা, নো নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, জাস্ট ফলো দ্য রুলস, ইনক্রিজ। ইউজিং দ্য প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল, খুব ছোট একটা ম্যাথস, এটা দেখতে পাচ্ছ প্রচণ্ড ছোট। 0 to 2 আছে, তাহলে x এর জায়গায় কি হবে 2 - x, ভেতরে একটা রুটের ভেতরেও 2 আছে, 2 - x, এই x এর জায়গায় আবার 2 - x বসে গেল। বসার পর কি দাঁড়ালো, বাইরে 2 - x, ভেতরে 2 কেটে গিয়ে খালি রুট এক্স, 2 কেটে গিয়ে শুধু রুট এক্স। এবার তো বুঝতেই পারছো কি হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করছো তুমি, 0 to 2 root x minus x to the power 3/2 dx হয়ে যাবে, কিছুই নেই। সাবস্টিটিউশনিং হতো, এটা ট্রাই করে দেখো, একই ম্যাথস, গল্পটাও এক। বাই ইউজিং দ্য প্রপার্টি, আবার 0 to π/2 এসছে, হ্যাঁ মাথায় রাখবে 0 to π/2, কিন্তু এখানে একটা গল্প আছে। বাই ইউজিং দ্য প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে, দিয়েছে এই ম্যাথসটা 2 log sin x minus log sin 2x, 2 log sin x minus log sin 2x, তা 2 log sin x আছে, তাহলে এটা লিখতে পারি আমি log sin x স্কোয়ার বা log sin স্কোয়ার x লিখতেই পারি আমি। চলো, তাহলে সামনে আর 2 নেই আমার, তাহলে কি হয়ে গেল log sin স্কোয়ার x minus log sin 2x। কোন ফর্মুলা ইউজ করব, log a minus log b, log a minus log b হয়ে গেল। এবার আমি এখনো কিন্তু ইউজিং প্রপার্টি করিনি, sin 2x আছে, কোনো কোথাও যেতে পারছি না, উপরের সাথে কোনো ম্যাচিং নেই, sin 2x কে ভেঙে ফেলো। আমি বলেছিলাম যেটুকু অপশন তোমার হাতে আসবে সেটাকে অ্যাপ্লাই করো। তুমি এবার এখানে আমায় বলতে পারো স্যার আমি এখানে
প্রপার্টিটা ইউজ করলাম না কেন, পাই বাই টু মাইনাস এক্স? রিজনটা হচ্ছে এখানে একটা 2x ঢুকে আছে, 2, এই 2টাকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না, ঠিক আছে। কিন্তু উপরে যে এক্সটা আছে, আমি দেখছি যে আমি কোনোভাবে যদি সাইন 2x কে ভেঙে ফেলি, অন্তত সাইন স্কোয়ার এক্স থেকে একটা এক্স কমে যাওয়ার চান্সেস আছে। এই জন্য সাইন 2x কে ভেঙে কি হলো, 2 সাইন এক্স কস এক্স। তাহলে একটা একটা করে সাইন কেটে গেল, পড়ে রইল একটা সাইন, নিচে একটা কস। তাহলে ট্যান এক্স বাই টু, লগ ট্যান এক্স বাই টু। এটাকে আমরা আই করে দিলাম। আই আই করে কি করলাম, ভালো করে দেখবে জায়গাটা। আই করে লগ এ মাইনাস লগ বি অ্যাপ্লাই করে দিলাম, আবার লগ এ মাইনাস লগ বি। তাহলে কি হবে, আই ইজ ইকাল টু লগ ইন্টিগ্রেশন লগ ট্যান এক্স, ওই যে উপরে ছিল, মাইনাস ইন্টিগ্রেশন লগ টু, মাইনাস ইন্টিগ্রেশন লগ টু। তাহলে আই ইজ ইকাল টু আই ওয়ান মাইনাস আই টু, আই ইজ ইকাল টু আই ওয়ান মাইনাস আই টু। আমরা দুটো পার্টে ভেঙে নিলাম। ম্যাথটা যথেষ্ট বড় আছে, অ্যাকচুয়ালি ভুল কথা বলছি আমি, ম্যাথটা যথেষ্ট বড় আছে। ব্যাপারটা কি, আমরা কেন ভেঙে নিলাম এখানে বুঝে নাও। আমি যদি ম্যাথটাকে পুরোটাই ক্যারি করতাম, এটা 2 লাইন না, এই পার্টটা হচ্ছে আর 2 মোর লাইনস, কিন্তু এই লাইনটা আই ওয়ান এখনো অনেকক্ষণ চলবে। তাহলে তোমাকে অযথা আই টুটা বারবার, আই টু এর ভ্যালুটা বারবার লিখতে লিখতে যেতে হবে, যেখানে মাত্র 2 লাইনে ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি আই ওয়ান বাই টু না ধরো, যতক্ষণ তোমার আই ওয়ান চলতে থাকবে ততক্ষণ তোমাকে মাইনাস দিয়ে আই টুটাও লিখতে হবে। তার থেকে আই ওয়ানকে বের করে নাও ম্যাথ থেকে। আমরা আই ওয়ানকে বের করে নিলাম, সি হিয়ার। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম ইকুয়েশন। এবার এখানে আমরা প্রপার্টি অ্যাপ্লাই করলাম, লগ ট্যান পাই বাই টু মাইনাস এক্স। তাহলে ট্যানটা হয়ে গেল কট 0 টু পাই বাই টু লগ কট এক্স ডিএক্স। দুটোকে অ্যাড করে দাও, দুটোকে অ্যাড করে দাও। তোমার কাছে কী হবে অ্যাড করে, কিছুই তো ফর্মুলায় দাঁড়ায় না। আরে দেখি না, লেটার সি। তাহলে অ্যাড করলে কি হয়ে যাচ্ছে, 2y, 2y ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু লগ ট্যান এক্স প্লাস লগ কট এক্স, প্লাস আছে, প্লাস আছে। তাহলে 2i1 ইকুয়াল টু 0 টু পাই বাই টু ইন্টিগ্রেশন লগ ট্যান এক্স ইন্টু কট এক্স, দ্যাট ইজ কেটে যাবে। তুমি বলছো কেন, আরে অপোজিট তো, রেসিপ্রোকাল টু ইচ আদার না। তাহলে এখানে থেকে গেল কত, লগ 1 ডিএক্স, লগ 1 ডিএক্স হলো। এবার লগ 1 এর ভ্যালু কত, 0 হয়। তাহলে i1 আলটিমেটলি কত হলো, 0 হলো, i1 হলো 0। আর লগ টু ইন্টিগ্রেশন এই পাই বাই টু আমরা আগেই দেখে এসেছি, তুমি এই ম্যাথটাও করতে হবে তোমাকে। আমি i2 করিনি মানে এই না যে i2 করতে হবে না, 0 লিখে দেবো। ইউ হ্যাভ টু ডু। তোমার লগ টু ডিএক্স এর হয়তো মুখস্থও হয়ে যাবে ম্যাথস করতে করতে, ইন্টিগ্রেশন করলে কত হয়, বাট নো ইউজ। তোমার ম্যাথসে থাকলে তোমাকে করে তোমাকে দেখাতেই হবে জিনিসটা, ইউ ক্যান নট স্কিপ দ্যাট ওয়ান। ওকে, নেক্সট আবার by using the property of definite integral, evaluate the integral. I is equal to 0 to pi x dx by 1 plus sin x, x dx কস্টস কিচ্ছু নেই, বাট রুল তোমার ইউজ করতেই হবে। পাই মাইনাস এক্স, এক্সের জায়গায় বসলো, নিচেও 1 প্লাস সাইন পাই মাইনাস এক্স। পাই মাইনাস এক্স তো একই থাকে না, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস আমরা জানি তো ট্রিগোনোমেট্রিতে, তাহলে একই থাকবে, নো ইউজ। তাহলে দাঁড়ালো কি, পাই মাইনাস এক্স বাই 1 প্লাস সাইন এক্স, যেটা একটু আগে 1 নম্বর ছিল আমার কত, এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, সেটাই এখন ভ্যালু ট্যালু বসিয়ে পাই মাইনাস এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স 2 নম্বর ধরলাম। 1 and 2 অ্যাড করে দাও। 1 and 2 যেই অ্যাড করবে তুমি, ডোন্ট ডু দ্য স্টেপ জাম্প, আমরা এখানে স্টেপ জাম্প করেছি, তোমার করার কোনো দরকার নেই। যেই তুমি দুটোকে অ্যাড করে দেবে, এক্স বাই 1 প্লাস সাইন এক্সটা কেটে যাবে, একটা মাইনাস একটা প্লাস আছে, তো রয়ে যাবে কি পাই বাই 1 প্লাস সাইন এক্স, পাই বাই 1 প্লাস সাইন এক্স। পাইকে বাইরে কমন নিয়ে নাও, নো প্রবলেম। পাইকে বাইরে কমন নিলে কি হচ্ছে,
pi into 0 to pi 1 by 1 plus sin x dx, 1 by 1 plus sin x dx। আনফর্চুনেটলি এর নিজেই একটা বিশাল বড় ম্যাথস, ঠিক আছে, নিজেই একটা বড় ম্যাথস, নট অনলি বিগ ম্যাথ, একটা বড় কনসেপ্ট, ঠিক আছে। তো কি করব, নিচে sin x আছে, কিছুতেই আমরা কিছু করতে পারছি না, উই ক্যান নট ডু এনিথিং। তো আমরা কি করলাম, রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য। নিচে 1 প্লাস sin x ছিল, তার উল্টো 1 মাইনাস sin x দিয়ে আমি ওপর নিচ মাল্টিপ্লাই করলাম। ওপর নিচ তুমি কি লাভ আছে, নিচেটা কি হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার মানে কস স্কোয়ার এক্স হয়ে গেল, কস স্কোয়ার এক্স। আর উপরে কি এলো, উপরে এলো 1 মাইনাস সাইন এক্স, ছিল 1 হয়ে গেল, এলো উপরে। ফাইন, স্প্লিট করে দাও, স্প্লিট করলে স্প্লিট হলো, স্প্লিট করলে কি হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন 1 বাই কস স্কোয়ার এক্স, পাই বাইরে আছে, দরকার পড়লে একটা এক্সট্রা ব্র্যাকেট ইউজ করো, ঠিক আছে, দরকার পড়লে আরেকখানা ব্র্যাকেট ইউজ করো। এমন কোনো সুযোগ দেবে না এক্সামিনারকে যে কোনোভাবে কাটার সুযোগ পায়, এক্সট্রা ব্র্যাকেটস ইউজ করো, যা খুশি করো, ডোন্ট গো ফর এনি মডার্নাইজেশন, ঠিক আছে, প্রিমিটিভ ওয়েতে করে যাও। যাকে 1 বাই কস স্কোয়ার এক্স হয়ে গেল সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স দুটোরই ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স, ঠিক আছে। পাই বাই 4 পাইতে আমি হাত লাগাতে বারণ করেছি, পাই একদম বাইরে থাকবে, তোমার তাহলে ট্যান এক্স মাইনাস সেক এক্স 0 টু পাই, পুট দ্য ভ্যালু, ভ্যালু পুট করতে গিয়েও ভুল করবে, ঠিক আছে, এটা মাথায় থাকে, একটু মন দিয়ে সেখানে প্রপার ব্র্যাকেট ইউজ করে করবে, না হলে কিন্তু তুমি ভ্যালু পুট করতে গিয়েও বেকার ম্যাথসটাকে তুমি কাটা খাবে। ডান, ফাইন, চলতেই থাকছে, কিন্তু এটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট, এই ম্যাথসটা তুমি ফার্স্ট টাইম পাচ্ছ, ফার্স্ট টাইম, এটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট, এটা কনসেপ্টটা তোমায় জানতে হবে, কনসেপ্টটা যারা রেডি থাকে, ম্যাথসে কিছু নেই, ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ এনিথিং ইন ম্যাথস, অনলি দ্য ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনটাই এটা আসল। আমি পুরো ম্যাথসটা আমি কোনো মতেই বোঝাবো না, কেন, আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, হাউ টু ডু দ্য ইন্টিগ্রেশন, এগুলো সব করে এসেছি। ইটস রেইনিং আউটসাইড, দারুণ একটা বৃষ্টি নেমেছে, তো বৃষ্টির ওয়েদারে আমাদের এই ম্যাচটা খুব ভালো লাগবে, ওকে। তো আমরা সব করে এসেছি, ঠিক আছে, কিভাবে সলভ করতে হয়, কী করে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, ইন্টিগ্রেশন সব জানি, কিন্তু ম্যাচটা স্টার্ট করার আগে তুমি দেখবে যে জিনিসটা মডের ভেতর আছে, কিসের মধ্যে, মডের মধ্যে, মড এক্স প্লাস 2। এবার মড মানে তো প্লাস মাইনাস দুটোই, তাই না, প্লাসেরও মড করলে পিওর নাম্বার আসে, মাইনাসেরও মড করলে পিওর নাম্বার আসে, দুটোরই মড করলে পিওর নাম্বার আসে। তাহলে মডে ফার্স্ট অফ অল আমাকে এই প্লাস মাইনাসের ঝামেলাটা মিটিয়ে নিতে হবে প্রচন্ডভাবে, ঠিক আছে। এই প্লাস মাইনাসের ঝামেলাটা মেটাবো কি করে, এই মেটানোর ব্যাপারটা বুঝানো, ঠিক আছে। ফার্স্ট অফ অল মডের ভেতর যে আছে খুব ভালো করে রুলটা বুঝবে, আমি একটাই লাইন বোঝাবো, বাকি ম্যাথ তুমি নিজে করে নেবে, আমি খালি মডটাকে ভাঙা ইন্টিগ্রেশনটাকে গোছানোটা শেখাচ্ছি। আমি যে মডের ভেতরে আছে সেটা ইজ ইকাল টু এক্স ধরো, 0 ধরো, যেটা মডের ভেতরে আছে সেটা ইজ ইকাল টু 0 ধরো, ধরলে, ধরার পর তুমি নেবে ক্রস মাল্টিপ্লাই সাইড চেঞ্জেস করে এক্স ইজ ইকাল টু কত বের করো, এক্স ইকুয়াল টু কত বের করো, ঠিক আছে, করলে ব্যাস, এটাই হচ্ছে তোমার ব্রেকিং হলো, এটা ফার্স্ট তোমার ব্রেকিং পার্টটা হলো, তার মানে এটা হচ্ছে মিডল ভ্যালুটা, সঙ্গে সঙ্গে তোমার ম্যাথসটা ভেঙে গেল, -5, দেখো লোয়ার লিমিট -5 ছিল,
-5 টু, যে এখন যে তুমি ভ্যালুটা বার করলে সেটা আপার লিমিট, -5 টু -2, দেন ইন্টিগ্রেশন -2 থেকে যে আপার লিমিটটা ছিল, -2 থেকে যেটা আপার লিমিট, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি একটা জিনিস শেখালাম না, একটা জিনিস আমি শেখালাম, ফরগেট ইট। আমি ম্যাথসটা তোমাদের পুরো ফ্রেশলি 2 লাইন করে দেখাই, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, ফ্রেশ লাইন নেই, -5 থেকে 5, ওকে ফাইন। একটু ফ্রেশ না হলে তোমাদের ম্যাথসটা ক্লিয়ার হবে না। ওকে, ঠিক আছে, 2 লাইন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড 2 লাইন। কেন শেখাচ্ছি? আমি বলতেই পারতাম যে এখানে এই সাইনটা বসাবে, এখানে এই সাইনটা বসাবে, বাট ইট উইল নট রাইট অল দ্য টাইম। ম্যাথস হচ্ছে facts, size does matter। না, এবার বেশি মোটা, মোটা জিনিসও ভালো, খারাপ না, সব কিছু যেটা ইয়ে থাকে, যেটা যেটার মানাচ্ছে, এ ব্যাপারে আমরা পরে একটা বিস্তারিত আলোচনা সভায় রাখবো। mod x plus 2 dx। now how to write the math? মডে ম্যাথস হয় না, তোমাকে মড সাইন তুলে ম্যাথস করতে হবে। ফাইন, মড সাইন যেই তুলতে যাবে সঙ্গে সঙ্গে এই লোয়ার লিমিট আপার লিমিট এগুলো লিমিটসগুলো চেঞ্জ হয়ে যাবে, ম্যাথসটা দুটো ভাগে ভেঙে যাবে। মড সাইন তুলতে গেলে ম্যাথসটা দুটো পার্টে ভেঙে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে লিমিটস চেঞ্জ হবে, কোনো সাইনও আসতে পারে। লেটস সি। ফার্স্ট স্টেপ, মডের ভেতর যা আছে সেটাকে নেবে তুমি, ইকুয়াল টু 0 করবে, করলে দিয়ে এক্স এর ভ্যালুটা এখান থেকে বের করে নিলে। এই -2টা তোমাকে কনফার্ম করছে যে ম্যাথসটা যে দুটো পার্ট হবে, কোন পার্টের আপার লিমিট আর কোন পার্টের লোয়ার লিমিট হবে এটা, সেটা তোমাকে কনফার্ম করলো। মানে লেট মি রাইট ডাউন, -5 থেকে -2 x plus 2 dx। আবার এখানে -2 থেকে 5 plus 5 x plus 2 dx। if you notice, ঠিক আছে, যদি নোটিস করো এখানে আমি কিন্তু কোনো সাইন বসাইনি, এই দুখানা ইন্টিগ্রেশনে কি সাইন হবে আমি কিন্তু বসাইনি, তাহলে কি করে ডিসাইড হবে? এবার সাইন ডিসাইড, এবার সাইন ডিসাইড কি করে হবে দেখো। আচ্ছা, এখানে আমি একটা ইকুয়াল টু সাইন বসিয়ে রাখি যে ইট ইজ কন্টিনিউশন অফ দিস ওয়ান। ওকে, সাইন ডিসাইড তোমার ছিল x plus 2 equal to 0 ছিল, এখানে তুমি -5 থেকে -2 এর মধ্যে মাঝে যে কোনো একটা নাম্বার চুজ করে এখানে বসাও। সো আমি বসালাম -3, কত বসালাম? -3, -3 plus 2 কত হয়? -1। ভ্যালুটা কত হচ্ছে আমার, 1 না 2 সেটা যায় আসে না, আমার সাইনটা যায় আসে। আমি ধরো -4 বসালাম, x এর ভ্যালু আমি কত, -2 থেকে -5 যেটা আছে সেখান থেকে আমি x -4 বসালাম, -4 plus 2 দ্যাট ইজ -2, মাইনাস সাইন এলো, মাইনাস। ওকে, এবার -2 থেকে 5 এর মধ্যে একটা নাম্বার নাও, যা খুশি, মাঝে মিডল বিটুইন বলেছি, 5 তুমি নিতে পারবে না, -2 তুমি নিতে পারবে না, এনিথিং বিটুইন দেম তুমি, আমি নিলাম 0, -1ও নিতে পারো, তোমার চয়েস। আমি 0 নিলাম, 0 plus 2 plus 2, কোন সাইন এলো? প্লাস সাইন। আচ্ছা যাও -1 নাও, -1 plus 2 কত হবে? +1। 1টা বড় কথা না, কি সাইন এলো? প্লাস। নাও ইউর ম্যাথস ইজ রেডি টু সলভ, তোমার ম্যাথ সলভ করার জন্য রেডি আছে। মড সাইন চলে গেল, মড সাইন ভেঙে এই জিনিসটা তোমার এলো। এবার এটাকে সলভ করো, ইউ নো হাউ টু সলভ। আমি সলভ করে দেখাচ্ছি না, ঠিক আছে।
বোঝা গেল জিনিসটা? মড ভাঙতে হলে কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে। এবার একটা মজার ব্যাপার বলে রাখি, এত কিছু না দেখি আমি বলতেই পারতাম যে তুমি প্রথমেরটা মাইনাস বসাবে, পরেরটা প্লাস বসাবে। আই ক্যান টেল দ্যাট, মানে ফার্স্টেরটা মাইনাস বসিয়ে দেবে, পরেরটা প্লাস সাইন বসিয়ে দেবে, কারণ তুমি ম্যাক্সিমাম ম্যাথ তুমি এই পাবে। ঠিক আছে, যে ফার্স্টেরটা মাইনাস বসছে, পরেরটা প্লাস সাইন বসছে, জাস্ট লাইক দিস ম্যাথ যেটা আমি এখনই দেখালাম, বা এখানে যে ম্যাথটা আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরকম তুমি প্রচুর জায়গায় পাবে। স্টেপস আমি দেখাচ্ছি না, ম্যাথস আমি দেখিয়ে দিলাম অলরেডি ভেঙে জিনিসটা, হাউ টু ডু ইট। দেখো এখানেও সেই একই গল্প, সেম কাহানি। এক্স মাইনাস ফাইভ ইজ ইকাল টু জিরো, এক্স ইজ ইকাল টু ফাইভ, তাহলে ভেঙে কি হলো 2 to 5, কেন 2 to 8 ছিল, 2 to 5, 5 to 8, সাইন 2 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা নাম্বার নাও, আমি নিলাম 4, 4 minus 5 minus 1, মাইনাস বসলো। 5 থেকে 8 এর মধ্যে 6 নাও, 6 বসালাম, 6 minus 5 দ্যাট ইজ 1, প্লাস 1, প্লাস বসলো। দুটো ম্যাথস মাইনাস প্লাস হলো। দেখো এই ম্যাথসটাও দেখো মাইনাস প্লাস, ঠিক আছে, এই ম্যাথসটা দেখো মাইনাস প্লাস। এক্স মাইনাস 1 ছিল, এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0, এক্স ইজ ইকাল টু 1 ছিল আমার 0 to 4 মড এক্স মাইনাস 1, 0 to 4, তাহলে কি ভেঙে কি হবে 0 থেকে 1, 1 থেকে 4, সাইন 0 থেকে 1 পরপর দুখানা নাম্বার, এখানে তুমি হাফ নাও, টেক হাফ। আমি যদি এক্সের জায়গায় হাফ বসাই, হাফ মাইনাস 1 দ্যাট ইজ কত হবে মাইনাস হাফ, তাহলে মাইনাস সাইন এলো। এবার কত 1 থেকে 4, এনি নাম্বার, এনি নাম্বার, টেক এনি নাম্বার, আমি 3 নিলাম, চাও 3 minus 1 প্লাস 3 প্লাস সাইন এলো। তুমি বলতে স্যার কি তাহলে টাইম পাস করাচ্ছ, প্রথমেরটা মাইনাস বসিয়ে দেবো, পরেরটা প্লাস বসিয়ে দেবো? না, কেন কেন তুমি চেক করবে? এই যে ম্যাথসটা, এই ম্যাথসটাই যদি এখন হতো, এখন কত ছিল মড এক্স মাইনাস 1, এইটাই যদি হতো 1 মাইনাস এক্স, যদি এটা 1 মাইনাস এক্স হতো, তাহলে কিন্তু পুরো গল্পটা ঘুরে যেত। লুক অ্যাট হিয়ার, ঠিক আছে, এটা 1 মাইনাস এক্স যদি হতো, তাহলে প্রথমের যেটা ব্রেক করেছি সেটা আমার প্লাস হতো, সেকেন্ডেরটা আমার মাইনাস হতো। সো ডোন্ট বি ওভার কনফিডেন্ট, ঠিক আছে, রুলস যখন শেখানো হয়েছে প্রত্যেকটা ম্যাথসে চেক করে নেবে, খুব বেশি সময় লাগবে না। অল অফ ইউ আর গুড স্টুডেন্টস, আই ট্রাস্ট ইউ। তোমরা প্রত্যেকে যথেষ্ট খাটাখাটনি করো, হ্যাঁ অনেক কথাও বলো, গল্পও করা, আমি জানি তোমরা গল্প করার সুযোগ পেলে পরীক্ষাও ছেড়ে দিতে রাজি আছো। ইভেন 80 মার্কসের যে টাইমটা আছে সেটা তোমরা পুরো গল্প করে কাটাতে পারো, আই নো দ্যাট, বাট স্টিল তোমাদের উপর বিশ্বাস আছে, আই ট্রাস্ট ইউ। কেন কথাতেই আছে হিন্দিতে যে উম্মিদ পে দুনিয়া কায়াম হ্যাঁ, উম্মিদ আশা, পুরোপুরি বন্যায় ভাষা। যাই হোক, আবার চলে এসেছি নতুন প্রপার্টি, ঠিক আছে, বা এই প্রপার্টিটাকে হাতেও রাখতে পারো, আমরা পরে দেখাচ্ছি। না হয় তোমরা এই কটা প্রপার্টি প্র্যাকটিস করো, আমরা নেক্সট ভিডিওতে না হয় নেক্সট নতুন প্রপার্টি আমরা চেক করবো। টিল দেন এই কটাই প্র্যাকটিস করো। ওয়েলকাম এভরিওয়ান। আমরা লাস্ট ভিডিও থেকে স্টার্ট করেছিলাম কি ডেফিনাইট ইন্টিগ্রাল। আমরা ডেফিনাইট ইন্টিগ্রালে কি দেখেছি, প্রপার্টি একখানা দেখেছি, মড ভ্যালুজ দেখেছি, ঠিক আছে, মড কি করে, মডে ম্যাথস হয় না, ঠিক আছে, তা মডসটা কী করে ব্রেক করতে হয়, ডেফিনাইট ইন্টিগ্রাল কী জিনিস, ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রাল করার সময় আমাদের কী কী খেয়াল রাখতে হয়, ঠিক আছে, তো এগুলো আমরা ধরেছি। একটা প্রপার্টিস দেখেছি। আমরা সেকেন্ড প্রপার্টিসে আসছি। সেকেন্ড প্রপার্টি, অ্যান্ড ইট মে বি লিটল বিট হার্ড, একটু হার্ড হতে পারে, ঠিক আছে, কেন আগের প্রপার্টিটা একটা মানে একটাই, ঠিক আছে, কিন্তু এখানে যে সেকেন্ড প্রপার্টিটা আছে সেইখানে দুখানা কেস আছে, কেস 1 অ্যান্ড কেস 2, কেস 1 অ্যান্ড কেস 2, ঠিক আছে, আমাদের ব্যাপারটা বুঝে নিতে হবে কেস 1 আর কেস 2 হলে কি হবে। ক্লিয়ার? আগে ম্যাথসটা দেখবো, প্রপার্টি আমি তারপরে দেখব। ম্যাথসটা বলছে i is equal to integration
minus pi by 2 to pi by 2 sin square x dx minus pi by 2 to pi by 2 sin square x dx সাইন স্কোয়ার দিয়েছে না কস স্কোয়ার দিয়েছে সেটা বড় কথা না তোমার কাছে কথা হচ্ছে লিমিটটা খেয়াল করো। একই লিমিট, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, ঠিক আছে? যখন এরকম পাবো তার প্রপার্টি কি আছে, মানে একই লিমিট থাকবে, নিচেরটায় মাইনাস আছে উপরেরটায় প্লাস আছে, ঠিক আছে? তখন কেস কি হবে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তখন কেসটা হচ্ছে প্রপার্টি কি, মাইনাস এ টু এ वाली প্রপার্টি, মাইনাস এ থেকে এ প্রপার্টি বলা হয়, কেন এখন লিমিট সেমই আছে, একটা মাইনাস একটা প্লাস। তো দিস ইজ ইয়োর গিভেন, ইট ইজ গিভেন i is equal to minus a to a fx dx। এবার খুব ভালো করে বুঝবে, কেন এরকমও কিছু ম্যাথ থাকবে, ম্যাথটা করতে হবে না, আমি ইকুয়াল টু জিরো ডাইরেক্ট লিখে দেবো উইদাউট ডুইং দ্য ম্যাথ, ঠিক আছে? এই জন্য বলছি, ঠিক আছে? লেটস স্টার্ট। কেস 1, আমি কি করব, fx যেখানে আছে আমি মাইনাস এক্স বসাবো, fx যেখানে আছে আমি এক্স এর জায়গায় কি মাইনাস এক্স বসাবো। আমি করে যদি মাইনাস অফ fx পাই, মাইনাস অফ fx, ঠিক আছে? তাহলে আমি বলবো এটা হচ্ছে অড ফাংশন। কি ধরবো আমি এটাকে? অড ফাংশন। আবার রিপিট করছি, কেস 1, fx দেওয়া আছে ইন্টিগ্রেশন মাইনাস a টু a fx dx, এই যে fxটা আছে আমি সেখানে মাইনাস এক্স বসালাম, এক্স এর জায়গায় মাইনাস এক্স করে যদি আমি মাইনাস অফ fx পাই, মানে f অফ মাইনাস এক্স, f অফ মাইনাস এক্স বসিয়ে যদি আমি মাইনাস অফ fx পাই, ঠিক আছে? তাহলে এটা কি হবে? অড ফাংশন। সেক্ষেত্রে আমার i is equal to 0, ম্যাথ শেষ, লিখে দিলাম, ম্যাথ শেষ, খতম, ওভার, ডান। সেকেন্ড কেস, সেকেন্ড কেসটা মন দিয়ে শুনবে। আমি আবার f অফ মাইনাস এক্স বসালাম, fx দেওয়া ছিল, আমি x এর জায়গায় মাইনাস এক্স বসালাম, f অফ মাইনাস এক্স, যদি সেটা বসানোর পর fxটা আবার পজিটিভ হয়ে যায়, মানে আবার fx চলে আসে, fx তো ছিলই, আমি সেখানে f অফ মাইনাস এক্স করেছিলাম, যেখানে যেখানে x ছিল সেখানে মাইনাস এক্স বসিয়ে দিয়েছি, বসানোর পর আবার যদি f অফ x ফিরে আসে তখন সেটাকে ধরা হবে ইভেন ফাংশন। কি ধরা হবে? ইভেন ফাংশন। তখন কি লিখতে হবে ভালো করে দেখে নাও, i is equal to 2 into 0 to a, আগে ছিল মাইনাস a to a, আমার ম্যাথের স্টার্টিং ছিল, আমি যেটা মাইনাস এ ছিল সেটাকে আমি 0 লিখে দিলাম, মাইনাস এটা কি হয়ে গেল 0, সামনে একটা 2 চলে এলো, তোমাকে দেখতে হবে না যে 2টা সব ম্যাথে আসবে কিনা, ইট উইল কাম, সামনে একটা 2, ইন্টিগ্রেশন 0 to a fx dx, fx dx। কখন? ইভেন ফাংশন যখন হবে, তোমাদের বন্ধুরা বাইরে এসে গেছে, ডাকাডাকি করছে, তোমাদের খেলতে যাওয়ার জন্য ডাকছে, বা হয়তো গসিপিং করবে, ঠিক আছে? বাট আই এম নট অ্যালাউইং দেম নাও, ঠিক আছে? তোমাদের সাথে আড্ডা মারা, তোমরা এখন ম্যাচ করবে। তো আবার কেস 2 বলছি, কেস 2তে fx দেওয়া ছিল, আমি x এর জায়গায় মাইনাস এক্স বসালাম, কিন্তু মাইনাস এক্স বসানোর পর সেটা রিভার্ট ব্যাক করে আমার fxই হয়ে গেল, রিভার্ট হয়ে আবার fx হয়ে গেল, তখন এটাকে আমরা কি ধরবো? ইভেন ফাংশন। তখন কি হবে? ম্যাথটা আমার কি দাঁড়াবে? আই উইল চেঞ্জ দ্য ম্যাথ, সলভ করে চেঞ্জ করতে হবে না, আফটার চেকিং দিস চেঞ্জ দ্য ম্যাথ, ম্যাথটা তখন হয়ে যাবে কত? i is equal to 2 into 0 to a, যেটা ছিল মাইনাস a to a ইন্টিগ্রেশন, সেটা হয়ে যাবে এখন 0 to a fx dx। তারপর তুমি যেভাবে খুশি সলভ করো, ইট ইজ ওয়াইড ওপেন, ম্যাথ সলভ করতে হবে। কোন প্রসেস? ইটস ইউর চয়েস, কেন 0 to a দেখতে পাচ্ছ, ফার্স্ট প্রপার্টি ইউজ করতেই পারো, এরপর ইটস ইউর চয়েস। সেকেন্ড প্রপার্টি ইউজ করলে তারপর ম্যাথটা হয়তো এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে নাও ইউ ক্যান ইউজ দ্য ফার্স্ট প্রপার্টি,
এরকম না যে আমাকে একটা ম্যাথে একটাই প্রপার্টি ইউজ করতে পারবো, যখন যেখানে প্রয়োজন পড়বে আমি সেই প্রপার্টি ইউজ করবো। সো আমি তোমাকে শেখালাম এখন ডেফিনাইট ইন্টিগ্রালের সেকেন্ড প্রপার্টি, কিন্তু তুমি যদি ম্যাথটার দিকে তাকাও ঠিক করে লাস্টে গিয়ে, কেস টু, কেস টু যদি তুমি লাস্টের দিকে তাকাও, তাহলে ওটা কিন্তু রেডি টু ইউজ ফার্স্ট প্রপার্টি, যদি প্রয়োজন লাগে তবে। ডান, লেট আস গো ফর দ্য ম্যাথস। তাহলে একটু বুদ্ধিটা খুলবে। এই দেখো ম্যাথসটা হবেই না। বাই ইউজিং দ্য প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। এই ম্যাথসটাই যদি এখন ওই লিমিট ছাড়া হতো, মাথার চুল ছিঁড়ে তোমরা ব্রিজ বানিয়ে ফেলতে। মাথার চুলে প্রোটিন আছে মনে করে প্রোটিনটাকে মাথার চুল ছিঁড়ে চিবাতে শুরু করে দিতে, কি না, উই আর চুইং দ্য প্রোটিন, চিবাইং দ্য প্রোটিন, হোয়াট এভার। কিন্তু যখন এটা লিমিটস দেওয়া আছে -a to a, ম্যাথসটা কিচ্ছু নেই। দেখো fx is equal to sin to the power 7x হলো, ভালো খবর। আমি x এর জায়গায় -x বসালাম, -x বসলে sin of -x sin to the power 7 আর করে কত -x কত হয়, মাইনাসটাকে বাইরে নিয়ে এলাম। ব্যাপারটা বোঝো, sin of -x equal to -sin x আমি জানি, কিন্তু এখানে শুধু ওইটুকু ম্যাথ হয়নি, আমি কিন্তু এখানে ওইটুকু করিনি। আমি sin of -x is equal to -sin x আমার জানা আছে, কিন্তু এখানে মাইনাসটা বাইরে এলো, সেই মাইনাসটার হোল টু দি পাওয়ার 7 হলো, পাওয়ারে অড, হোল টু দি পাওয়ার 7, তাহলে 7খানা মাইনাস, 6খানা তো পেয়ার আপ হয়ে প্লাস হয়ে গেল, 1খানা মাইনাস থেকে গেল। এটা সেই মাইনাসটা, এটা সেই মাইনাসটা, এটা খেয়াল থাকে। ওই রুট টু দি পাওয়ার 7 যেটা আছে তারও কিন্তু এখানে পার্টিসিপেশন আছে। শুধু যে ওই সাইন, আমরা ট্রিগোনোমেট্রিতে শিখে এসেছিলাম ক্লাস 11-এ, সাইন অফ -s ইকুয়াল টু -sin x না, তার অন্য জিনিসেরও পার্টিসিপেশন আছে, হোয়াট এভার। তাহলে ইজ ইকুয়াল টু -sin to the power 7x, তাহলে f of -x is equal to -fx, তাই নাকি? sin to the power 7x কি fx ছিল তো আমার, তাই না? সেটাই ব্যাক করে গেল, কিন্তু সামনেটা মাইনাস সাইন নিয়ে, তাহলে হয়ে গেল কি অড ফাংশন। কি হয়ে গেল? অড ফাংশন। ম্যাথ শেষ। I is equal to 0, রাইট ডাউন দ্য আনসার, রাইট ডাউন দ্য আনসার। গল্পই শেষ, কিছু করতেই হলো না। ক লাইন করলে প্রপার্টি বসালে ম্যাথসের আনসার বেরিয়ে যাবে। নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আরেকটা প্রপার্টি নিয়ে ডিসকাস করছি, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। নেক্সট প্রপার্টি হচ্ছে 0 to 2, আচ্ছা ইন্টু ম্যাথসটাকে পড়ে শোনাই, তারপর প্রপার্টিতে যাব। 0 to 2 পাই cos to the power 5x dx, cos to the power 5x dx। এটা হচ্ছে, আচ্ছা আমরা প্রপার্টি কি কি দেখলাম এখন পর্যন্ত? একটা প্রপার্টি দেখলাম 0 to a वाली প্রপার্টি, ঠিক আছে। একটা দেখলাম -a to a वाली প্রপার্টি, -a to a वाली প্রপার্টি, দুটো প্রপার্টি দেখলাম। দিস ইজ ইয়োর থার্ড প্রপার্টি, 0 to 2a वाली প্রপার্টি, 0 to 2a ডাবল, ঠিক আছে। তা এখানে ম্যাথসে কি দেওয়া আছে দেখো, আগে ফাংশনটা দেখি। ইন্টিগ্রেশন 0 to 2a fx dx, ইন্টিগ্রেশন 0 to 2a fx dx হলো। এটারও দুটো কেস, আর ঠিক আগের মতনই ম্যাথসটা, এটারও দুটো কেস, কাহানি একদম সেম লাইক দ্য প্রিভিয়াস। কেস 1, আমি 2aটাকে বসাবো ভেতরে, মানে 2a minus x, আপার লিমিট মাইনাস এক্স, এক্স মানে যে ম্যাথসে এক্স থাকবে ম্যাক্স, যে ম্যাথসে থিটা থাকবে থিটা, যে ম্যাথসে ওয়াই থাকবে ওয়াই, হোয়াট এভার। আপার লিমিটটা সামনে বসবে, সেখান থেকে রেস্ট অফ দ্য থিং মাইনাস হবে, আপার লিমিট সামনে বসবে। তাহলে 2a minus x বসানোর পর যদি জিনিসটা মাইনাস অফ এফ হয়ে যায়, আমি বসিয়েছিলাম কোথায়? এফএক্সেই বসিয়েছিলাম। এফএক্সে আমি আপার লিমিট -x করেছিলাম,
তাহলে যদি মাইনাস অফ এফ এক্স পাই, ঠিক আগেরটার মতনই হলো অনেকটা, তাহলে সেটাকে আমরা কি বলবো, অড ফাংশন। দ্য আনসার অফ দ্য ম্যাথ উইল বি 0। কিন্তু আমি আপার লিমিট মাইনাস দ্য ফাংশন যদি এফ অফ 2a মাইনাস এক্স করে যদি এফ এক্সটাই ফেরত পাই, যেটা ছিল গিভেন ম্যাথসে সেটাই যদি আমার ফেরত আসে, তাহলে এটাকে বলা হবে ইভেন ফাংশন। তখন আমি শুরু করে দেবো ম্যাথস করা, না, ম্যাথসটা চেঞ্জ হবে ঠিক আগেরটার মতনই। চেঞ্জ হয় কি হবে, ইন্টিগ্রেশন 2 ইন্টু একটা 2 এলো, আগেও এসেছিল, ইন্টিগ্রেশন 0 টু a, ইন্টিগ্রেশন 0 টু a এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন 0 টু a এফ এক্স ডিএক্স। ম্যাথ করা স্টার্ট করে দেবো, না, একদম না। তাকিয়ে দেখো, this one again in the form of first property, again in the form of first property। দেখো করে যে ফার্স্ট প্রপার্টি ইউজ করে ম্যাথটা ছোট হচ্ছে কিনা, করা যাবে কিনা। যদি না হয় তখন নর্মাল, বেসিক্যালি আমরা ফার্স্ট প্রপার্টি ইউজ করতে পারবো এখানে, অনেক ম্যাক্সিমাম ম্যাথসেই তুমি এটা ইউজ করতে পারবে। একটা ম্যাথ দেখি, অনেক মাথা চেটে নিয়েছি তোমাদের। 0 to 2 pi cos to the power 5x dx। চলো ঠিক আছে, তাহলে f of 2 pi minus x আপার লিমিট মাইনাস x করলে কি হবে, cos to the power 5 2 pi minus x, cos 2 pi minus x, cos to the power 5, cos to the power 5 2 pi minus x, তাহলে কত হবে, cos to the power 5x। তার মানে সেই ফাংশনটাই ব্যাক করে গেল যেটা গিভেন ফাংশন ছিল। তাহলে এটা কি ইভেন নট ইভেন, কি হলো ইভেন, তার মানে এখানে 0 হচ্ছে না, ম্যাথস আমাকে করতে হবে। চলো ডান। তো অ্যাকর্ডিং টু দ্য রুল, যেটা আমি এক করে দেখালাম যে কিভাবে লিখতে হয়, সেইভাবে যদি লিখি i is equal to 2 into integration 0 to pi, 0 to a হয়ে যাবে না, তাহলে 0 to pi cos to the power 5 x dx, এক নম্বর ইকুয়েশন। এবার যেহেতু আমি বলেছিলাম যে এটা আমার ফার্স্ট প্রপার্টি হোল্ড করে, সঙ্গে সঙ্গে আমার ফার্স্ট প্রপার্টি ইউজ করে ফেললাম। i is equal to 2 into integration 0 to pi cos to the power 5 pi minus x। যেই করলাম pi minus x, আমি কি পেলাম, 2 into 0 to pi integration 0 to pi minus cos to the power 5 x dx। তুমি বলছো কেন, pi minus x মানে তো সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইন বাদে তো সবাই নেগেটিভ, কসও নেগেটিভ ভাই, কস চলে এলো সামনে, নেগেটিভ হয়ে টু দি পাওয়ার 5 ছিল, তো মাইনাসগুলো তো 5খানা মাইনাস হলে কি হচ্ছে, একখানা মাইনাস থেকে যাচ্ছে, থেকে গেল। এবার 1 plus 2 করলাম, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করে 2i is equal to 0। তুমি কি হলো, i ছিল cos to the power 5x dx, আর নিচে যে আইটা সেটা ছিল মাইনাস cos to the power 5x dx, মাইনাস হয়ে 0ই তো থাকে, তাহলে 0ই হলো। তোমার স্যার 0 তো এসছে, তাহলে আমি কেস 1 করলাম না কেন, কেস 1 তো হোল্ড করছে না এখানে। কেস 1 যদি হোল্ড করতো অবভিয়াসলি আমরা কেস 1 করতাম, ঠিক আছে। আর তুমি যদি আনসার জানো যদি যেটা 0 আসবে, ক্যান নট জাম্প এনিওয়্যার, যে তুমি এখান থেকে এই লাইনটা থেকে তুমি ডাইরেক্ট এখানে আসবে, দেয়ার ইজ নো চয়েস, ইউ হ্যাভ টু শো অল দ্য স্টেপস। তো আমার কাছে কোনো সেকেন্ড অপশন নেই। 3খানা প্রপার্টি এখন পর্যন্ত আমরা দেখেছি, আর 3খানা প্রপার্টি তুমি একটা জিনিস খেয়াল করছো যে ম্যাথস কিন্তু ছোট হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। 3খানা প্রপার্টি 3 রকম। স্যার কেস 2-র উপর তো আমাদের কোনো ম্যাথস দেখালেন না, কেস 2 উপরটা ম্যাথস তো আমরা দেখলাম, আর কেস 1-এর উপর আমরা একটা ম্যাথস দেখলাম আগের প্রপার্টিতে। স্যার পুরো ম্যাথস তো করালেন না, অনেকগুলো করালেন না, অনেকগুলো তো প্রয়োজন নেই এখানে আমাদের, কারণ এই প্রপার্টিগুলো ইউজ করে তোমার নয় 0 আসছে, তোমার প্রপার্টিটাই মেন, এটা মনে না থাকলে তুমি তো অ্যাপ্লাই করতে পারবে না। হোয়াট আই ওয়ান্ট টু সে, ভালো করে বুঝবে। ম্যাথস দেখলাম আর স্টার্ট করলাম, ইটস নট দ্য প্রসেস।
যে ম্যাচ পেলাম আর সঙ্গে সঙ্গে আমি করা স্টার্ট করে দিলাম, দেখলাম ওনা তাকিয়ে লিমিটসের দিকে, আর লিমিটস দেওয়া আছে ডেফিনাইট ইন্টিগ্রালে ম্যাথ করে দিই না, আমাকে রীতিমতো জানতে হবে ডেফিনাইট ইন্টিগ্রাল হলেও যে কোনো প্রপার্টিজ হোল্ড করছে কিনা। প্রপার্টিজ যদি হোল্ড করে, প্রপার্টিজ অ্যাপ্লাই করো, নিমেষের মধ্যে ম্যাচটা হয়ে যাবে। ইউ নিড নট টু ওয়ার্ক হার্ড। আর যদি প্রপার্টিজ যদি অ্যাপ্লাই না করো, কখন শেষ হবে জাস্ট ডোন্ট আস্ক মি, আই ডোন্ট নো। ওকে, এই ভিডিওতে এতদূরই থাক। প্রপার্টিজ আমরা সব ডিসকাস করে নিয়েছি। এরপর আমাদের যেটা আছে বা আমরা করবো কিনা আমরা জানি না, ভাবে দেখবো। কিছু স্পেশাল কোয়েশ্চেন আছে, মিসলেনিয়াস কোয়েশ্চেন্স আছে, উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে আমরা নিশ্চয়ই করবো নেক্সট ভিডিওতে।